পালং পনির বানালাম। চলো দেখি কিভাবে বানালাম। আজকে আমি বানাবো পালং পনির। তার জন্য পালং শাক কিছু নিয়ে নিয়েছি, এতে জল দেওয়া আছে। আমি এটা খানিকটা ভাপিয়ে নেব, ভাপিয়ে জল ফেলে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। খানিকটা ভাপিয়ে নিয়ে জল ফেলে পেস্ট করে নেব। পালং শাকটা আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি পনিরটা হালকা করে ফ্রাই করে নেব। এটা আমার ঘরের তৈরি পনির, এটা ঘরেই বানিয়েছি পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেবো কিছু গরম মশলা, জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো রসুন আদা বাটা, দিয়ে দেবো নুন। এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ করবো, যাতে এটা ভালো করে নরম হয়ে যায়। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, মশলাটা পুরো গলা গলা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পালং শাকের পেস্টটা। এর উপর দিয়ে দেবো অল্প আটা, দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ কষাবো। এটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো একটু জল। জল দিয়ে শাকটা আমি ফুটিয়ে নেব। তো আমার ফুটছে, আমি এতে এবার দিয়ে দেবো পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো খানিকটা বাটার, খানিকটা দিয়ে দিয়েছি বাটার। এটা সব শুদ্ধ দিয়ে আমি 10 মিনিট 15 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আর একটু আমি ফুটিয়ে নেব। এর উপর দিয়ে দেবো একটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে খানিকটা কাটিয়ে নেব। অলরেডি আমার এটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি এর উপর দিয়ে দেবো অল্প গরম মশলা। আমি সর্ষের তেল নিয়েছি, এটা ছোবো বলে এই সর্ষের তেলেতে দিয়ে দেবো কারি পাতা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন কুচো। এগুলো একসাথে দিয়েছি, দিয়ে আমি ভেজে নেব। এরপর দিয়ে এটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে ঘাটিয়ে নেবো ভালো করে। আমার তৈরি হয়ে গেছে, পালং পনির আমার তৈরি হয়ে গেছে। আমার পালক পনিরটা তৈরি হয়ে গেছে।